আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম অধিবেশনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। তবে অধিবেশনের প্রথম দিনে ওয়াকআউট করল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। এর আগে সকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় অধিবেশনটির কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয় এবং খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন সরকার দলীয় সাংসদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হন সরকার দলীয় সাংসদ ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলকে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দিলে তা নাকচ করা হয় এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থাকে বিরোধী দল। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে সংসদের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানের শোক প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে সংসদের বিধি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হয়। এছাড়াও সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও ভাষণ প্রদান করেন। তবে স্পিকার রাষ্ট্রপতির নাম ঘোষণা করতেই বিরোধী দল প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায় এবং রাষ্ট্রপতির ভাষণ শুরু করতেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। আইন প্রণয়ন, গণতান্ত্রিক চর্চা এবং জনগণের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সংসদে কার্যকর আলোচনা হবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।